ছাত্ররা সব জনস্বার্থে, আমরা আপনাকে দায়িত্ববান ভেবেছিলাম, কিন্তু এ কি? না না না, এটা তো আর নিয়ম নয় যে যে যখন খুশি আসবে। আমাদের এই ব্যাপারটা জানাতেই হবে ইন্সপেক্টরকে। মাস্টারমশাই আসবো? এসো। তোমরা কিন্তু কেউ কথা রাখুনি সুভাষ। আমি তোমাদের উপর বিশ্বাস করেছিলাম। স্কুল কমিটির লোকজন আসছে জেনেও তোমাদের বাইরে থাকার অনুমতি দিয়েছিলাম, কারণ আমি জানতাম তোমরা সঠিক সময় স্কুলে চলে আসবে। তোমরা একটা ছেলেও সঠিক সময় স্কুলে আসোনি, কথা রাখুনি কেউ। স্কুল কমিটির কাছে আমার মাথাখানা একেবারে হেঁট হয়ে গেছে। মাস্টারমশাই, আমরা সবাই একসঙ্গেই আসছিলাম, কিন্তু সুভাষ, তোমরা এখন যাও। তোমাদের এই অনুপস্থিতি কিন্তু স্কুল কমিটির লোকজন মোটেও ভালো চোখে দেখেননি, তারা কেউ খুশি হননি। আমি হয়তো তোমাদের এই স্কুলে আর পড়াতে পারবো না। না না মাস্টারমশাই, আপনি আমাদের জন্য স্কুল ছেড়ে যাবেন না। কেন আমরা স্কুলে আসতে পারিনি আমরা সবাই মিলে বুঝিয়ে বলবো মাস্টারমশাই। তাতে কোনো লাভ হবে না সুভাষ। স্কুল কমিটির কাছে তো এটাই প্রমাণ হয়ে গেল যে আমি তোমাদের আসতে বারণ করেছিলাম। মাস্টারমশাই, তোমরা এখন এসো। এ কি হলো সুভাষ? মাস্টারমশাই আমাদের পড়াবেন না, অন্য স্কুলে চলে যাবেন? এ কি করে হয়? এ কারণেই তোমাদের বলেছিলাম চারু, তোমরা সকলে চলে এসো আগে। শুধু শুধু মাস্টারমশাইকে আমাদের জন্য অপমানিত হতে হলো, কিন্তু আমরা কিছুতেই হেডমাস্টারমশাইকে এই স্কুল থেকে যেতে দেবো না। কি করব সুভাষ বলো, আমরা সকলে মিলে সে কথা রাখবো। দেখো, হেডমাস্টারমশাই আমাদের উপর ভরসা রেখেছিলেন, আর আমরাও ইচ্ছা করে স্কুলে দেরি করে আসিনি। স্কুল কমিটির লোকজনদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। চলো সবাই। না না না, এটা বিনিয়োগ থেকে আশা করিনি আমরা। এটা যেটা হলো সেটা খুব খারাপ। স্যার, স্যার, আমরা সবাই রেভেনশা কলেজিয়েট স্কুলের ছাত্র। আমরা ঠিক সময় স্কুলে আসতে পারিনি বলে আপনারা রাগ করেছেন হেডমাস্টার মশাইয়ের উপর। দয়া করে রাগ করবেন না। তোমরা ছোট, তোমরা কেন এসব ব্যাপারে কথা বলছো? একটিবার শুনুন আপনারা, আমাদের হেডমাস্টার মশাইয়ের কোনো দোষ নেই। আসলে আমরা ঠিক সময় স্কুলে আসছিলাম, কিন্তু রাস্তায় একটা সমস্যা ঘটে গেছিল বলে ঠিক সময় আসতে পারিনি। সেসব না জেনে হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কিন্তু ভীষণ অবিচার হবে। তুমি কেন বাধা দিয়েছ? আই স্যার, নো স্যার, ইয়েস। আজ থেকে পুলিশও এই কাজ করিবে। আমরা যে কাজ করছিলাম সেই কাজ এখন পুলিশ করবে। বিশুদ্ধ পানীয় জল নিয়ে মানুষ এখন সচেতন হবে, কেউ আর জলের কারণে অসুস্থ হবে না।
এবার আপনারা বলুন, পুলিশের এরকম অন্যায় মেনে নিয়ে আমরা যদি স্কুলে চলে যেতাম, আমাদের স্কুলের সুনাম হতো? এ তো সম্পূর্ণ অন্য কথা শুনছি। এটাই সত্যি। হেডমাস্টার মশাই আমাদের স্কুল ছেড়ে চলে গেলে আমাদের স্কুলের অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা একজন ভালো মাস্টার মশাই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাব। দয়া করে আপনারা ফিরে চলুন। হেড মাস্টার মশাই ভালো আর বাকি মাস্টার মশাইরা সব খারাপ? শিক্ষকে তফাৎ করছো? এই শিক্ষাই পাচ্ছ তোমরা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে? দেখেছেন তো আপনারা শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে এসেছেন হেডমাস্টার মশাই? কিন্তু ছাত্রদের অন্য শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ওরা সবাই বেনিবাবুকে চাইছেন। হ্যাঁ, সে তো চাইবেই। ফাঁকি দিতে পারলে ওদের আর পায় কি? শুনুন, আপনারা আবেগে ভেসে গিয়ে কোনো রকম বিচার করবেন না, বাস্তবটা বুঝুন। ওরা চায় না ক্লাস করতে, আর উনিও চান না ক্লাস করাতে। আহা, ছাত্র আর শিক্ষকের কি মিল! এ তো মিথ্যে মাস্টার মশাই। হেডমাস্টার মশাই আমাদের সব সময় বলেন পড়াশোনার সঙ্গে অন্য কাজ করতে। দেখুন দেখুন, শিক্ষককে মিথ্যেবাদী বলছে, মুখে মুখে তর্ক করছে। না, আমি ওদের দোষ দিচ্ছি না, ওরা ছেলে মানুষ, যিনি ওদের এই শিক্ষা দিচ্ছেন দোষ তো তারই। না, আপনারা বিবেচক মানুষ, বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। আমি বেশি কথা বললে ভাববেন যে বেনিবাবুর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা আছে। শোনো খোকা, তোমরা সবাই স্কুলে যাও, আমাদের আর কিছু করার নেই। আমরা নিজের চোখে যা দেখেছি সেটাই উপর মহলে জানাবো। তারপর ইন্সপেক্টর এসে যেটা করা উচিত বলে মনে করবেন সেটাই করবেন। চলুন। স্যার, না, এখন বাড়ি ফিরবো না, আগে বেনিবাবুর বদলিটা নিশ্চিত করতে হবে। এখন একবার স্কুলেই যাব। এ কি হলো সুভাষ? আমরা সত্যি কথা বলেও আটকাতে পারলাম না। আমরা পারলাম না, কি করে ওদের বোঝাতে হয় কে জানে। আমাকে না একবার আমার মেজদাদা বলেছিল যে কথা বলতে জানতে হয়। আজ যদি আমার মেজদাদা এখানে থাকতো, হয়তো ওনারা ফিরে যেতেন না। এ তো বাবার চিঠি, বিভার চিঠি তো এলো না, পৌঁছে সংবাদও দিল না। কোনো চিঠি তো নেই। উনি কি তবে এত তাড়াতাড়ি চিঠির যখন এতই প্রয়োজন, তখন কটক থেকে আসবার সময় পৃথ্বীরাজকে সঙ্গে করে নিয়ে এলি না কেন? মোটেই নয়। আর তুমি কিন্তু বাড়াবাড়ি করছো দাদা। আমি মোটেই চিঠি খুঁজছিলাম না, আমি তো বাক্সটা পরিষ্কার করছিলাম। হরিদা না একদম পরিষ্কার করে না। এই তাহলে তো হরিদাকে বরখাস্ত করতে হয়। এই হরিদা! না না, আমি সে কথা বলিনি। আচ্ছা, তোর পৃথ্বীরাজও কি একই রকম ভাবে চিঠির বাক্সের সামনে দাঁড়িয়ে অধীর হয়ে অপেক্ষা করছে? এই তো সবে মাত্র পৌঁছেছে বিভা, আর আমি এর মধ্যেই চিঠি খুঁজছি। আমার মাথাটাও গেছে।
ওরে ও বাবা শরৎ, তুই একা একা হাসছিস কেন? আমি জানি কেন হাসছে। বুঝতে পারছো না? চিঠি এসেছে গো, চিঠি। আমার ভাই তো বাড়িতেও বউকে চোখে হারায়। আর মুছতে হবে না বিভা, বিভা আর মুছে কাজ নেই, ঠিক আছে? আচ্ছা আমি কি তোর দাদা হয়ে কিছুই বুঝিনি? ইস, দুঃখে একেবারে আমার বোনটার এরই মধ্যে চোখ মুখখানা একেবারে শুকিয়ে গেছে। তুমি তুমি আবারও দাঁড়ো। মা, মা থাক 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 থাক। আর মাকে ডেকে কাজ নেই। আমারই মনে হয় এই ভাবনাটা ভুল। আসলে তোর চোখ মুখ শুকিয়ে গেছে, কটক থেকে কলকাতা এতটা পথ এসেছিস তো তার ক্লান্তিতে। এইবার ঠিক আছে না? আচ্ছা দাদা, তুমি কি একটা জরুরি কাজ আছে বলছিলে না? দেরি হয়ে যাচ্ছে তো, যাবে না? এ বাবা, তাই তো। দেখেছিস একদিন পর তোর সঙ্গে দেখা হয় না, আমার সব এখন চট করে চল আমায় খেতে দিবি, আমার দেরি যাচ্ছে। আর শোনো না, আবার কি বলছিলাম যখন তুমি বেরোবে না, একটু এই চিঠিটা পোস্ট করে দেবে। আসলে আমরা যে এখানে ঠিক মতন পৌঁছেছি, মা যে এখন ভালো আছেন, সেটা ওনাদের জানানো দরকার। তুই তো আমাকে বলেও ছিলিস, আমি একদম ভুলে গেছি। দে দে দে, আমি আজকে চিঠিটা পোস্ট করে দেবো। ছি 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 ছি, মাসিমা কি ভাববেন বলতো? আমি আসবার সময় বলে এলাম যে মাসিমা পৌঁছেই আমরা চিঠি লিখবো। অভিভাবক হিসেবে এই চিঠিটা তো আমারই লেখার কথা। দাঁড়িয়ে থাকিস না, চ আমায় খেতে দিবি। এই চিঠিটা বাবাকে দিয়ে দিও, আমাকে একটু গোছগাছ করতে হবে। 2-1 দিনের মধ্যে আমি কলকাতায় যাব। কলকাতা? ওমা, সে কি কথা? এত বিরহ ভালো না শরৎ। মেজু বৌমাকে তুই বাপের বাড়ি পাঠাসনি, তার দাদা নিজে এসে নিয়ে গেছে। তাহলে তাকে এই বাড়িতে ফিরিয়ে দিয়ে যাওয়ার দায়িত্ব তার দাদার। শুধু শুধু আগ বাড়িয়ে গিয়ে এই পরিবারের মান সম্মান খোয়াস না। পিসি দিদিমা, কলকাতায় আমার শুধু শ্বশুর বাড়ি নয়, কলেজও আছে। আমার কিছু কাজ আছে কলকাতায়, সেই কাজেই আমি যাব। কি বুঝলে পিসিদিম্মা? বুঝলাম, রাস এবার টেনে ধরতে হবে। স্কুলটাকে এইবার মোটামুটি একটা ছন্দে আনা যাবে, শুধু ইন্সপেক্টরের আশাটাই যা বাকি। পণ্ডিত মশাই, আপনার কি এবছর নতুন করে কোনো দায়িত্ব নেওয়া সম্ভব? না না, কি যে বলো, আমি এসব এখন আর পারবো না। তাই আমাকেই দেখতে হবে, বসতে হবে হেডমাস্টার মশাইয়ের চেয়ারে। আমি জানতাম এটাই আপনার চাওয়া, তাই তো? শুভেন্দুবাবু, আপনি অনেক দিন এই স্কুলে চাকরি করছেন। এটা তো সত্যি, এই হেডমাস্টার মশাইয়ের চেয়ারটা আপনারই প্রাপ্য। কিন্তু তার জন্য এত কৌশল অবলম্বন করার কোনো প্রয়োজন ছিল না। আপনার তো কথাবার্তা ঠিকঠাক দেখছি মশাই। কৌশল মানে কি বলতে চাইছেন? ছেলেরা কেন সময় মতো ক্লাসে আসতে পারেনি সেটা আমি শুনেছি। আমি এও শুনেছি আপনি রাস্তায় ছেলেদের কি বলেছেন স্কুল কমিটির লোকদের সামনে। শোনার কথা বাদ দিলাম, আপনি যা বলেছেন তার কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সে কথাটা আপনি এবং আমি খুব ভালো করেই জানি। আর তাই আজকে আর কোনো তর্কে যাব না। কথা হারাচ্ছেন, এখনই এত ভেঙে পড়বেন না। এরপর তো আপনাকে ছাত্রদের গাছতলায় বসে পড়াতে হবে। তাতে কি, শিক্ষক যেখানেই পড়ান তিনি তো শিক্ষকই থাকবেন। শুভেন্দুবাবু, আমি মানুষ গড়ার কারিগর। এই গাছতলাতেও যদি সুযোগ পাই মানুষ গড়বার,
আমার কিন্তু কোনো আক্ষেপ থাকবে না, শুধু একটাই অনুরোধ, ছাত্রদের ভালোবাসবেন, ভালোবাসবেন এই স্কুলটাকেও। এই স্কুলের এক একটা ছাত্র এক একটা হিরে, পারলে ওদের কাজে লাগাবেন। কেমন? আপনি ভাবলেন কি করে যে আপনার কথা আমি শুনবো? আপনি তো নিজের বুদ্ধিতে স্কুলে টিকে থাকতে পারলেন না, আমার বুদ্ধিতে আমি যখন হেডমাস্টার মশাই হচ্ছি, আমি আমার বুদ্ধিতেই চলবো, আপনাকে অত ভাবতে হবে না। আমি বলি কি শুভেন্দু, পণ্ডিত মশাই চলুন, যাওয়ার পথে ভোলা মারার দোকান হয়ে যাব। ছেলেটা অনেকদিন ধরেই রসগোল্লা খাবে খাবে করছিল, চলুন। মাস্টারমশাই, আপনি সত্যি চলে যাবেন? হ্যাঁ সুভাষ, শোনো, তোমরা কিন্তু চিরটা কাল এমনই থাকবে। কেমন? আমি যেখানেই থাকি সেখানেই যেন তোমাদের জন্য গর্ববোধ করতে পারি, যেন বুক ফুলিয়ে বলতে পারি তোমরা তোমরা আমার ছাত্র ছিলে। মাস্টারমশাই, সত্যি না, আমরা ইচ্ছা করে দেরি করিনি। আসলে আমি সমস্তটা জানতে পেরেছি সুভাষ, জানতে পেরেছি কেন তোমরা সময় মতো স্কুলে আসতে পারোনি। এখন আর আমার কোনো অভিমান নেই তোমাদের কারোর ওপর। আমি ভুল বুঝেছিলাম, তোমরা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। সুভাষ, সারাটা জীবন অন্যায় দেখলে এভাবেই প্রতিবাদ করবে। কেমন? দেখো, আমি হয়তো এরপরে অন্য কোনো স্কুলে চলে যাব, কিন্তু যেটা অন্যায় সেটা কোনোদিন মেনে নেবে না। শুধু একটাই বিষয় খেয়াল রাখবে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কোনোদিন কোনো গুরুজনকে অসম্মান করবে না। আর তোমাদের পড়াশোনায় কারো কোনো প্রয়োজন হলে আমার বাড়িতে আসবে, জানবে এই মাস্টারমশাইয়ের দরজা তোমাদের সবার জন্য সারা জীবনের জন্য খোলা রয়েছে। আমরা আপনাকে এই স্কুল থেকে কোথাও যেতে দেবো না মাস্টারমশাই। তার হয় না সুভাষ, ওপর মহল থেকে সবটা যে ঠিক হয়ে গেছে। ইন্সপেক্টর আসবেন, সেদিনও হয়তো আজকের মতোই ঘটনা ঘটবে। শোনো, আমি বদলি হয়ে যাব সুভাষ, কিন্তু তোমরা তোমাদের কাজটা চালিয়ে যেও। কথা দাও, কথা দাও, তোমরা কোনো পরিস্থিতিতেই কোনোভাবেই থেমে যাবে না। সরলা, সরলা। হ্যাঁ মা। সুবি ফেরেনি এখনো? না তো, এখনো ফেরেনি? কিন্তু এতক্ষণে তো স্কুল ছুটি হয়ে যাওয়ার কথা। সেটাই তো, কোথায় গেল? আবার কোথাও চলে গেল না তো? ও, এই ছেলেকে নিয়ে আর পারা যাবে না। দাঁড়া দাঁড়া প্রভা, সব সময় সুবাস সুবাস করে ব্যস্ত থাকিস না। তুই কি মনে করেছিস বলতো তোর বড় খোকা মেজ খোকা উপযুক্ত মানুষ হয়ে গেছে, তাই তাদের দিকে আর খেয়াল রাখছিস না? সেটা কিন্তু একেবারেই নয়, এই আমি বলে দিলাম। কেন, কি হয়েছে পিসিমা? কি আবার হবে? তোর মেজ খোকা দেখ ছাদা বাঁধা শুরু করে দিয়েছে কলকাতায় যাবে বলে। হ্যাঁ, এই পরিবারের মান সম্মান খুঁয়ে হুট করে শ্বশুরবাড়িতে গিয়ে পা রাখাটা কি উচিত বল? শরৎ কলকাতায় যাবে? মাকে এসব কথা কেন বলছো পিসি দিদিমা? আমি তো বললাম কলেজে যাওয়াটা আমার জরুরি। থাক শরৎ, বিয়ের কাজ অনুষ্ঠান তো অনেকদিন আগে মিটেছে। এতদিন তো কলেজ যাওয়ার জন্য এত তৎপরতা ছিল না।
যেই বিভা কলকাতায় গেল অমনি এখন তোকেও কলেজ যেতে হবে, তাই তো? দেখ বাবা শরৎ, আমি মানছি মেজো বৌমার জন্য তোর মন খারাপ লাগছে, তুই কলকাতায় যাবি, ঠিক আছে। কিন্তু একবার ভেবে দেখ তো, কটকে মরক লেগেছে, তার জন্য মেজো বৌমার বাপের বাড়ির লোকেরা মেজো বৌমাকে ডেকে নিয়ে চলে গেল। আমরাও তো মানুষ, আমরাও তো এই বাড়িতেই আছি। তাহলে একবার তো তারা মুখ ফুটে বলতে পারতো যে আপনারা এই কটক ছেড়ে আমাদের বাড়িতে আসুন। কিরে প্রভা, আমি কথাটা ভুল কিছু বলেছি বল? আমাদের কথা বাদ দাও পিসিদিম্মা, অন্তত শরৎকে তো একবার বলতে পারতো। সে তো ওই বাড়ির জামাই নাকি? তা না, নিজেদের মেয়েকে ডেকে নিয়ে চলে গেল। তো ভালো কথা, নিজেদের মেয়েকে যখন ডেকে নিয়ে চলেই গেছে তখন শরতের ওখানে যাওয়া একদমই উচিত হবে না। মা, আমি রেলের খবর নিতে যাচ্ছি। আমার বিশ্বাস পিসিমা, মেজো খোকা যদি শ্বশুর বাড়িতেও যায় তাহলে আমার অনুমতি নিয়েই যাবে। তোর কি যে এত ছেলেদের ওপর বিশ্বাস আমি জানি না বাবু। শরৎ বিয়ের আগে বড়দের কথা মান নিগুন্নি করত, বিয়ের পর তো সেসব কিছু বাদই গেছে। আর সুবি, তার কথা ছেড়েই দে, সে তো একেবারে ছোট্ট থেকে শরতের দ্বারা। আমি একটা কথা বলে দিচ্ছি প্রভা, তোর এই দুই ছেলে তোকে কত যে ভোগাবে তুই একবার দেখে নিস। সুবি আর মেজো খোকা আমাকে বিপদে ফেলবে? ওদের উপর আমার যে অনেক ভরসা।